ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয়, এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না। নির্বাচন নিয়ে শঙ্কার কথা একটু আগেই আসলে আমরা বলছিলাম, আপনার দলের নির্বাচনে অংশগ্রহণ তো আসলে আরও শঙ্কার বিষয়, একটা অনিশ্চিত বিষয়। কারণ অনেকগুলো দলই তো আপনাদেরকে ফ্যাসিস্টের সহযোগী বলছে, আপনাদের অপরাধের কথা উল্লেখ করছে, আপনাদেরকে নির্বাচন প্রসেসের বাইরে রাখার দাবি উঠেছে। আপনাদের দলের আসলে পরিকল্পনাটা কি? দেখুন, সবগুলো দল ফ্যাসিস্টের দোষর গালি দিলেই বা কি যায় আসে, বা সবগুলো দল মিলে যদি বাদ করে দিতে চায় তাহলেও লিগালি কি দায় আসে। মেজরিটেরিয়ান রুল তো এটা না যে আপনি ৯৯টা দল মিলে বলবে একটা দলকে বাদ দিয়ে দেন। যার আইনগত অধিকার আছে, যার বৈধতা আছে, নিবন্ধন আছে, সে ভোট করবে। এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছে, সেটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে কিছুটা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে এটা উঠে দেওয়া উচিত। আওয়ামী লীগের ব্যানটাই তো এখনো জাস্টিফাইড পুরোপুরি করতে পারছে না, সকল দোষরদের তো আরো পরের ধাপে আসবে। প্রথম হচ্ছে দেশ, রাষ্ট্র, সোভারিন সত্তা, জাতিসত্তা, এগুলো অনেক বড় বিষয়। এগুলো কিন্তু বাদ দেওয়ার বিষয় না, এগুলো হচ্ছে সংযুক্ত করার বিষয়। যে কারণে বঙ্গবন্ধু ৭২ সালের পরে জামাতকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন না, সকল যুদ্ধ রাজাকারদের উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। শুধু সিলেক্টিভলি যুদ্ধপদের বিচার চলছে, কিন্তু কারো রায় হয়নি ওরা বলে। পাকিস্তানের সাথে রিলেশন বিল্ড আপের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ওআইসির মেম্বারশিপের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। ওআইসি তখন তাকে বললো পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ বাড়াও, উনি তখন পাকিস্তান গেলেন, আবার ভুট্টোকে ঢাকায় নিয়ে আসলেন। চিন্তা করেন, ৭২ সাল ৭১ সালে যে পাকিস্তানের সাথে আমাদের জেনোসাইড হলো, জুলফিকার আলী ভুট্টোর কারণে যে যুদ্ধ হলো, সেই ভুট্টোকে উনি ঢাকায় ইনভাইট করলেন ২ বছর পরে, ৩ বছর পরে। অনেকে বলে সেখানেই তার হত্যার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, কারণ এত বেশি লোক ভুট্টোকে দেখতে আসছিল, অনেকে ভাবছে বঙ্গবন্ধুকে হত্যা করা যেতে পারে। বাট কেন করেছিলেন? ওই যে দেশটা, রাষ্ট্রটাকে বাঁচানোর জন্য করেছিলেন। আবার কি সাহসী কাজ করেছিলেন, যে ইন্ডিয়ার সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, উনি প্রথম কথা বললেন আপনার আর্মি সরিয়ে ফেলেন, প্রথম কথা। এবং ইন্দিরা গান্ধীর সামনে এটা বলা কোনো টম ডিক হ্যারির কথা না, হেনরি কিসিঞ্জার বলতেন যে সারা পৃথিবীর সব ডিপ্লোম্যাটের সাথে আমি হ্যান্ডেল করতে পারি, ওই মহিলার সাথে গেলে আমার একটু অস্বস্তি হয়। তো সেই ইন্দিরা গান্ধীকে উনি নেমেই বলেছে আপনার সোলজার সরিয়ে ফেলেন, ভারতও সরিয়ে ফেলেছে। এখন যে অনেকে বলে না, ওই যে আজকেও দেখলাম বন্দুক নিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে, তো ভারত তো ৭২ সালে সৈন্য না সরিয়ে আরও ১০ বছর রাখতে পারতো, আরও ৫ বছর রাখতে পারতো অন দ্য গ্রাউন্ড, যে আবার যুদ্ধ হবে, স্বাধীনতা রিকনস্ট্রাকশন। ভারত তো রাখেনি, চলে গেছে। কিন্তু ভারত বাংলাদেশকে কখনোই প্রদেশ বানাতে চায়নি, তার সাথে দরকারও নেই, তার আগ্রহ নাই। সে যেটা চায় ন্যাচারালি বাংলাদেশ থেকে যেন তার কোনো থ্রেট না হয়, আমরাও চাবো তার তরফ থেকে যেন আমাদের কোনো থ্রেট না হয়। এর বাইরে খুব বেশি ইন্টারেস্ট তার থাকার কোনো কারণও নেই। বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটা দল, কনসিস্টেন্টলি ইউনাইটেড পলিটিক্স করে গেছে লাস্ট ১৭ বছর। কথায় কথায় সবাই ১৭ বছরের ফ্যাসিস্ট আমল বলেন, আমরা মনে করি ৯ থেকে ১৩ আমলটাকে আমরা বাংলাদেশের আগের আমলের মতোই বলতে পারবো। ১৪ ভোটটা হাইলি প্রশ্নবিদ্ধ, একতরফা, এবং ১৫৪ জন আনকন্টেস্টেড, সেটার কিছু দেওয়া জাতীয় পার্টিরও আসবে, এটা অস্বীকার কোনো উপায় নেই। ১৮ ভোটটা ইনক্লুসিভ কিন্তু প্রশ্নবিদ্ধ, রাতে ভোট হয়েছে। ১৪ ভোটটা একতরফা। সেই হিসাবে আমরা বলতে পারবি একতরফা ভোটের আমল হচ্ছে ৫ বছর আর ৬ বছর, ৫.৫ বছর। এই টোটাল টাইমের মধ্যে রিয়েল প্রশ্নবিদ্ধ হচ্ছে ৫.৫ বছর। আর অন্য সময়টা আগের সময়ের সাথে কম্পারেবল, কারণ সব আমলেই অনিয়ম হয়েছে, সব আমলেই দুর্নীতি হয়েছে, সব আমলেই ভোটের অভিযোগ এসেছে। তো সেই বিএনপি কিন্তু এই ১৬-১৭ বছরে ডিভাইড হয়নি, তারেক জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে একমুখী আছে। এই একমুখিতা বিএনপির অসাধারণ একটা স্ট্রেংথ। এটা কীভাবে বিএনপি অ্যাচিভ করেছে, এটা অসাধারণ দক্ষতা। সেই বিএনপি যখন বলল ডিসেম্বরেই ভোট হতে হবে, সারা দেশে হাইপ উঠে গেল, গভর্নমেন্টের ঘাম ছুটে গেল। প্রধান উপদেষ্টা লন্ডন চলে গেলেন তথাকথিত একটা অ্যাওয়ার্ড সেরিমনির কথা বলে। মূল উদ্দেশ্য ছিল তারেক জিয়ার সাথে কথা বলে। এই যে ডিসেম্বরটা ফেব্রুয়ারিতে পিছিয়ে গেল, আমার কাছে মনে হয়েছে বিএনপি একটা সেলফ পারপিচুয়েট ট্র্যাপে পড়ে গেছে। তারা নিজেরাই যখন ফেব্রুয়ারি এগ্রি করলো, ডিসেম্বর পর্যন্ত তারা আর কোনো হুঙ্কার দিতে পারবে না। ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয়, এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না। এটা হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, দেশে ঘূর্ণিঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন আজকে যুগান্তরে খুব সম্ভবত লিখেছে যে ফেব্রুয়ারির পরে ২ মাস ভোট পিছাতে পারে, খুব সম্ভবত, আমি দেখিনি, শুনলাম। তার মানে একটা আলোচনা ভোট পিছানো শুরু হয়ে গেছে। আমরা মনে করি ভোটটা ইনক্লুসিভ হতে হবে, টাইমলি হতে হবে। আমরা গত ১ বছর যেটা দেখেছি, আর সিস্টেমেটিক ডিপলিটাইজেশন অফ পলিটিক্যাল পার্টিস। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, জাতীয় পার্টিকে দোষর উপাধি দেওয়া হয়েছে, বিএনপিকে
মেলাইন করা হয়েছে, বিএনপি নিজেরও দোষ আছে, বাট সব মিলে বিএনপি মেলাইন্ড। জামাত খুব স্ট্রং হলেও তার ৭১ স্টিগমা আছে। তাহলে তো পলিটিক্যাল পার্টি কিছু নাই বাংলাদেশে আসলে এট দ্য মোমেন্ট। ভারত তো ৭২ সালে সৈন্য না সরিয়ে আরো 10 বছর রাখতে পারতো, আরো 5 বছর রাখতে পারতো। অন দ্য গ্রাউন্ড যে আবার যুদ্ধ হবে, স্বাধীনতা রিকনস্ট্রাকশন, ভারত তো রাখেনি, চলে গেছে। কিন্তু ভারত বাংলাদেশকে কখনোই প্রদেশ বানাতে চায়নি, তার সেটা দরকারও নেই, তার আগ্রহ নাই। সে যেটা চায় ন্যাচারালি বাংলাদেশ থেকে যেন তার কোনো থ্রেট না হয়, আমরাও চাবো তার তরফ থেকে যেন আমাদের কোনো থ্রেট না হয়। আওয়ামী লীগকে সরকার ভোটে ভয় পাচ্ছে, ভোটে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, এটা কেউ ডিনাই করতে পারছে না। সরকার আসলে আওয়ামী লীগ ফিরে আসার পথ চিন্তা করছে, কিন্তু তার আগে আওয়ামী লীগকে বেঁধে ফেলতে চাচ্ছে। সেই বেঁধে ফেলার একটা করেছে আইসিটি ট্রাইব্যুনাল। এটা নিয়ে যে আইনটা হয়েছে দলের ৭৩ সালে আইন, এটা এই 1 বছরে 4 বার পরিবর্তন করা হয়েছে এবং 4 বারই 21-এর বিপক্ষে করা হয়েছে। প্রথমে ছিল এখানে অ্যাবসেন্সিয়া ট্রায়াল ছিল না, শেখ হাসিনার জন্য অ্যাবসেন্সিয়া ট্রায়াল আনা হলো। দলের বিচার প্রথমে ছিল না, এটা নিয়ে অনেক ডিবেট হলো, পরে আনা হলো। তারপরে হলো রিসেন্টলি হলো যে আপনি চাকরি থেকে সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবেন, ডিসমিস হয়ে যাবেন। হ্যাঁ, সেটা ওই আর্মি অফিসারদেরকে মাথায় রেখে করা হয়েছে, ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট। দেন আপনি কি করলেন যে আপনার চার্জশিট দেওয়া হলে আপনি নির্বাচন করতে পারবেন না। এটা কি ধরনের কথা? আবার বলেন, চার্জশিট হলে চার্জশিট হলে করতে পারবেন, যদি নির্বাচন করতে পারবেন না, কনভিক্টেড না। চার্জশিট দিলেই আইসিটি ট্রাইব্যুনালে কোনো চার্জশিট একসেপ্ট হলে বা দেয়া হলে, একসেপ্ট হলে যায় না, সে আর নির্বাচন করতে পারে, ডিসকোয়ালিফিকেশন। এবং সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হলে তার সে চাকরি চলে যাবে। তাহলে আপনার কনভিক্টেড হলে, আগে ছিল কনভিক্টেড হলে এবং 3 বছর না পার হলে সে হতে পারবে না। আওয়ামী লীগের আমরা এটা কমে করেছে কনভিক্টেড, দুদকের মামলায় কনভিক্ট হলে পারবে না। তারা খালেদা জিয়াকে মাথায় রেখে করেছিল, পেন্ডিং অ্যাপিল 111 সময় করেছিল। এখন নামলো কোথায়? চার্জশিট। আচ্ছা, চার্জশিট কে দিচ্ছে? চার্জশিট দিচ্ছে প্রসিকিউশন। প্রসিকিউশন কে? সরকার। সরকার মানে কি? প্রেজেন্ট সরকার মানে কি? এক্সিকিউটিভ। মানে এক্সিকিউটিভ যদি চায় যে আমি 1000 লোকের নামে চার্জশিট দেবো, এরা ভোট করতে পারবে না, এরা পারবে না, কিন্তু জুডিশিয়ালের কোনো সুযোগ নাই। এটা তো একটা খুবই হার্শ প্রভিশন। এখন এটা চ্যালেঞ্জ করা যাচ্ছে না কেন? এটা আমাদের আইসিটি আইনের যে সাংবিধানিক ধারা আছে 47 and 47A, সেখানে বলা আছে মানবাধিকারের ধারার সাথে আইসিটি আইনের কন্ট্রাডিক্টরি হলেও আইসিটি আইনটা প্রিভেইল করবে। এটা একটা এক্সেপশনাল সুযোগ দেওয়া হয়েছে, যেহেতু এভিডেন্সিয়াল গ্যাপ থাকে, খুব এক্সেপশনালি আপনি মানবাধিকারের পরিপন্থী আইন করেও বিচার করতে পারবেন। এটা তো র্যামনেন্ট করে ফেলছে, প্রতিটা অ্যামেন্ডমেন্টই তো মানবাধিকারের বিরুদ্ধে যাচ্ছে, প্রত্যেকটা। তা আপনি দেখা যাবে যে এই ট্রায়াল শেষে যে হেয়ার্সের ভিত্তিতেই সব হয়ে গেছে, হয়তো বা ডাইরেক্ট এভিডেন্স থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ামী লীগকে সরকার ভোটে ভয় পাচ্ছে। সে পার্সেন্টেজটা আমি বলতে পারবো না, অনেক ভাইয়ের মধ্যে কনফিডেন্টলি, উনি আমার থেকে অনেক সিনিয়র পলিটিশিয়ান, অনেক বিজ্ঞ মানুষ, কিন্তু ভোটে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, এটা কেউ ডিনাই করতে পারছে না। এখন আওয়ামী লীগ পতন হয়েছে, পালিয়ে গেছে, নতজানু হয়েছে। সেই সময় কিন্তু আমরা দেখেছি আমাদের এলাকার আওয়ামী লীগ নতজানু ছিল, সবার সামনে নতজানু ছিল, যে কোনো কম্প্রোমাইজে রাজি ছিল। কোনো কম্প্রোমাইজ না করে আপনি কি করলেন? একটা উইক ফর্মেটে তাদেরকে ব্যান করলেন, একদম উইক ফর্মেটে, যে জাস্টিফাই করতে পারবেন না। স্থায়ী একটা বিভাজন রেখা দেশে তৈরি হয়ে গেল। তারপরে একটা ঐক্যমত কমিশন করা হলো, 25টা দলকে ডাকা হলো, 30টা দলকে ডাকা হলো না, 30টা। এই 25টি দলের মধ্যে আবার 2-3টি দল এখন আবার জুলাই সনদ স্বাক্ষর করছে না। ওই 25টা দলের ভোটিং পার্সেন্টেজ 8 সাল পর্যন্ত কত ছিল, আর এই 30টা দলের ভোটিং পার্সেন্টেজ কত ছিল, মানে 2008 সাল পর্যন্ত।